জুলাই কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের কমপ্লিট শাটডাউন শুরু হয় এদিন। কর্মসূচি চলাকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী এবং আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। রাজধানীর উত্তরা, ধানমন্ডি, বাড্ডা, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে সহিংসতায় প্রাণহানির খবর পাওয়া যায়। দুর্বৃত্তরা রাজধানীর মহাখালীতে সেতু ভবন, বিআরটিএ ভবন, দুর্যোগ ভবন সহ বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন দেয়। শতাধিক গাড়ি পোড়ানো হয়। আগুন দেয়া হয় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বাংলাদেশ টেলিভিশনে। অন্তত 12 ঘণ্টা বন্ধ ছিল বিটিভির সম্প্রচার। রাজধানীর বাড্ডায় পুলিশ সদস্যদের কোণঠাসা করে ফেলে আন্দোলনকারীরা। পরে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাদে আশ্রয় নেয় পুলিশ। র্যাবের হেলিকপ্টার এসে তাদের উদ্ধার করে। এদিন সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। 19 জুলাই দেশের অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দিনগত রাত 12টা থেকে প্রথম দফায় শনিবার দুপুর 12টা পর্যন্ত কারফিউ ছিল। এরপর 2 ঘণ্টা বিরতির পর বেলা 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশে কারফিউ চলে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দুর্বৃত্তরা রাজধানীর মিরপুরের কাজীপাড়া ও 10 নম্বর মেট্রো রেল স্টেশন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এদিন নরসিংদীর জেলা কারাগারে আগুন দেয় দুর্বৃত্তরা। অরাজকতার সুযোগ নিয়ে গেট ভেঙে 826 জন কয়েদি পালিয়ে যায়। লুট করা হয় অস্ত্র। পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে আনসারুল্লাহ বাংলা টিমের 7 সদস্য ও জেএমবির 2 নারী সদস্য রয়েছে। এ সময় 85টি অস্ত্র ও 1050টি গুলি ছিনিয়ে নেওয়া হয় বলেও সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়। 20 জুলাই সরকারি সিদ্ধান্তে এদিন দেশজুড়ে কারফিউ দেয়া হয়। শুক্রবার দিনগত রাত 12টায় শুরু হওয়া কারফিউ এদিন দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত শিথিল ছিল। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। কারফিউ চলাকালেও এদিন ঢাকার যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা ও মিরপুরে সড়ক অবরোধের চেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে সংঘর্ষ হয়েছে। মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনে ভাঙচুর করা হয়। এদিন সরকার 21 ও 22 জুলাই 2 দিন সাধারণ ছুটি ঘোষণা করে। সরকার নির্বাহী আদেশে এই ছুটি ঘোষণা করেছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। পরে অবশ্য সাধারণ ছুটি আরও একদিন বাড়িয়ে 23 জুলাইও ছুটির আওতায় আনা হয়। 21 জুলাই সরকার পক্ষের আপিল আবেদনের পর প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 7 সদস্যের বেঞ্চ সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্ট বিভাগের রায় বাতিল করেন। একই সঙ্গে আপিল বিভাগ সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93%, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তানদের জন্য 5%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য 1% কোটা নির্ধারণ করে দেয়। 22 জুলাই সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে 93% নিয়োগ মেধার ভিত্তিতে করার বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্সে যাওয়ার কথা, ব্রাজিলে যাওয়ার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি। এদিন বিকেলে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। বিএনপি জামায়াত শিবিরের সন্ত্রাসীরা ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করে হামলা, অগ্নিসন্ত্রাস করেছে মন্তব্য করে ওই মতবিনিময়ে প্রধানমন্ত্রী বলেন, এখানে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। কোর্ট রায় দিয়ে দিয়েছে। এখনো আন্দোলন চালানো অথবা ভাঙচুর, এই সন্ত্রাসী কর্মকাণ্ড কি উদ্দেশ্য করা? আন্দোলনকারী শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণার দিন সন্ধ্যা থেকেই যাত্রাবাড়ি এলাকায় সংঘাত সংঘর্ষ শুরু হয়। থেমে থেমে এটি চলে 22 জুলাই পর্যন্ত। আদালতের শুনানির আগের দিন 20 জুলাই সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন হলেও যাত্রাবাড়ি এলাকায় কারফিউর মধ্যেও সংঘর্ষ চলতে থাকে। এই এলাকা কারফিউর দ্বিতীয় দিনে 21 জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসে। 23 জুলাই
সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে 93% নিয়োগ মেধার ভিত্তিতে করার বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। একই সঙ্গে 2018 সালের প্রজ্ঞাপন বাতিল করা হয়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগে 93% মেধা, 5% মুক্তিযোদ্ধা কোটা, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং 1% প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য নির্ধারণ করা হয়। নতুন এই বিধান 9ম থেকে 20তম গ্রেডের জন্য প্রযোজ্য হবে বলে উল্লেখ করা হয়েছে। কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে মেধার ভিত্তিতে শূন্য আসন পূরণ করা হবে বলেও এতে উল্লেখ করা হয়। 93 ভাগ, 5 ভাগ হবে মুক্তিযোদ্ধা, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তাদের হচ্ছে 1 ভাগ, আর প্রতিবন্ধী এবং তৃতীয়লিঙ্গীয় ওদের জন্য হচ্ছে 1 ভাগ। 5 দিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে ইন্টারনেট সেবা চালু হয় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায়। 23 জুলাই রাতে ব্রডব্যান্ড লাইনের ইন্টারনেট চালু করা হয়। জোহরা চৌধুরী সেতু, 71।